সুকুক বন্ডটা হচ্ছে আরও অনেক পরের ধাপ। মার্কেট যখন ব্যাংকিং খুব ভালোভাবে চলে তখন অল্টারনেটিভ সোর্স হিসাবে এই সুকুক বন্ড, গভর্নমেন্ট সম্প্রতি তো একটি সুকুক ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট করেছে, কিন্তু অন্যগুলো তো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, জানি না আমরা সেভাবে। সেটা হচ্ছে সুকুক বন্ড তো এখন যদি বলতে হয় পার্টিকুলার একটা কোম্পানিতে এই দেশে সুকুক বন্ড করে সেই সুকুক বন্ডের বেনিফিট কি মানুষ পাবে কি না, আই হ্যাভ অল ডাউট। এটা আমি আর নাম আর ব্যাংকের নাম বললাম না, কিন্তু এখানে এটাকে একটা সুশাসনের আওতায় এবং এটা কমপ্লায়েন্সের আওতায় যদি করা হয় তাইলে সুকুক কেন, যে কোনো বন্ড, এখানে অনেক ধরনের সাবঅর্ডিনেটেড বন্ড আছে, অনেক বন্ডগুলো করা যায়, কিন্তু আমরা অনেকবার চেষ্টা করছি যে সেকেন্ডারি মার্কেটে যখন বন্ড লেনদেনটা করা যাবে তখন কিন্তু গভর্নমেন্টের ট্রেজারি বন্ডও যেমন বেশি বিক্রি হবে, অন্য বন্ডগুলো মানুষ কিনবে, কারণ এটা ফিক্সড লাভে কোনো নিরবিচ্ছিন্নভাবে এই প্রতি 6 মাস অন্তর অন্তর কুপন পেয়ে যাওয়ার যে বিষয়, যেটা নর্মাল বন্ড এবং সুকুক বন্ডেও, হ্যাঁ সুকুকগুলো আমরা মোস্টলি ইসলামিক বন্ড বলে মনে করি, আমাদের দেশের মানুষের একটা ধর্মীয় ফিলিং আছে, সেই বন্ডে মানুষ হয়তো বিনিয়োগ করতে চাইবে। সুকুক বন্ড কখনো ব্যাংকের ফান্ডের তুলনায় অনেক বড় হবে না, আমি মনে করি না এটা 1 থেকে 5% হবে। ফলে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের ইকোনমিতে এখন যে ক্রেডিটের গ্রোথ, সেটা যদি 6% আজকে 2-3 বছর, আমরা 3 বছরে পড়লাম আমরা 6 থেকে আর উপর দিকে প্রাইভেট ক্রেডিট গ্রোথ হচ্ছে না। আপনি এখানে অন্য জিনিসটা চিন্তা করেন, সুকুক বন্ডটাকে আমি এখানে অনেক বড় আলোচনার বিষয় করতে চাই না, এই জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে কত % অফ জিডিপি সরকারি বিনিয়োগ হবে, বেসরকারি বিনিয়োগ হবে। আমরা এটাকে 30-এর উপরে 35 পর্যন্ত নেওয়ার জন্য বারবার পরিকল্পনা নেই, কিন্তু এখনও পর্যন্ত এটা 30-এর অনেক নিচে, 28 থেকে 30-এর মধ্যে থাকে। এর মধ্যে প্রাইভেটের হিস্সা যে 22%, এই 22% কিন্তু অফ জিডিপি, এটা কিন্তু অনেক দিন ধরে, এটাকে 23-24 আর উঠানোই যাচ্ছে না, আর সরকার এটা 7-8%-এর মধ্যে সবসময় থাকে। তো ফলে যেটা হচ্ছে আপনি দেখেন, আমরা আরও এই যে ক্যাপিটাল মার্কেটের কথা যদি প্রসঙ্গক্রমে বলি, ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটালাইজেশন যে 30-40% যেত, যেটা এক এক দেশে অনেক বেশি। তো ফলে হচ্ছে যে আপনি সুকুক বন্ড দিয়ে এই দেশের এত মানুষ এবং এত এমপ্লয়মেন্ট, এত প্রোডাকশন, এত রিকোয়ারমেন্টের দেশে কিন্তু শুধু বন্ডটাকে এখন নতুন করে পপুলারাইজ করে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনাকে ক্যাপিটাল মার্কেটের দিকে যেতেই হবে। সরকারের ভালোগুলো যাক বা বড় কর্পোরেট ফাইন্যান্সিংয়ের শর্তের মধ্যে থাকতে হবে, 3 বছর পরে আপনি এত % বাজার থেকে তুলতে হবে। যেমন ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে বলা হয় 3 থেকে 5 বছর লাইসেন্স যখন দেয়, 3 থেকে 5 বছর পর আপনাকে প্রাইভেট ক্যাপিটাল মার্কেটে যেতে হবে। ফলে যেটা হচ্ছে আমি বলবো যে আমরা আজকে তো সোর্স নিয়ে চিন্তা করছি, সেটার জন্য গভর্নেন্স যেমন ইস্যু, এই যে ফান্ডের ইউটিলাইজেশন, সেটার মনিটরিং, সেটা কি পাচার হচ্ছে কি না, কেন খেলাপি হচ্ছে, এগুলোও কিন্তু বিষয়। আপনি একটি ব্যাংক যখন প্রচুর খেলাপি হয়ে যায়, আপনি জানেন প্রাইভেট দুস্থ কোনো ব্যাংকের খেলাপি 90-95% পর্যন্ত, সরকারি ব্যাংকগুলোর খেলাপি 40-50% পর্যন্ত। অ্যাভারেজ যদি আপনি করেন, এখন অ্যাভারেজ ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে এখন 30, যেখানে প্রাইভেট ব্যাংকের ক্রেডিটের যে এনপিএলের পরিমাণ তুলনামূলক কম, 10-12%-এর মধ্যে, গভর্নমেন্টের এখনও অ্যাভারেজ 25-30%-এর মধ্যে। ফলে আপনি ওই বিষয়েও চিন্তা করতে হবে। আপনি খালি যে বিনিয়োগে ব্যাংক কী রোল করবে, কেন করে না, কেন হচ্ছে না, সেটার চেয়েও এইটার যে ধাপগুলো, বিনিয়োগ থেকে যে আমি সুফল পাবো, সেই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলি, নিশ্চিত করে বলছি, ইনভেস্টমেন্টের বা লোনের উপরের যে মুনাফা বা ইন্টারেস্ট ব্যাংক আয় করে, এটাকে বলা হয় কোর বিজনেস এবং কোর ইনকাম। এখন যে মোস্ট ব্যাংকগুলো লাভ করছে, এটা কোর ব্যাংকিং করে কিন্তু ইনকাম হচ্ছে না। ইনি কিছুটা ইঙ্গিত দিচ্ছে, যারা 1000 কোটি টাকার উপরে প্রফিট করে, আপনি বিশ্লেষণ করলে দেখবেন যে তারা কি করছে। আমি এখানে ব্যাখ্যা করতে চাই না, কারণ কোনো ব্যাংকই আমার জন্য খারাপ না, কোনো সব ব্যাংকের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট দেয়,
সরকারি ব্যাংকও যেমন ব্যবসা করে, প্রাইভেট ব্যাংক করে, আর কে ভালো করছে কে খারাপ করছে এই বিশ্লেষণ না করে আমরা যদি বলি যে ওভারঅল যে আমাদের রেজাল্ট, ওটাতে তো আমরা স্যাটিসফাইড হতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে যে সুকুক বন্ড বা বন্ড এই বিষয়টা এই এত বড় ক্ষেত্রের মধ্যে কিন্তু খুব ছোট একটা বিষয়, স্টিল গ্রো করা উচিত, আগানো উচিত। এখন যেটুকু শুরু হচ্ছে এইটুকু সাকসেসফুলি হইলেও আমরা মনে করি, কারণ সুকুক বন্ড ওই যে বললাম একটা কোম্পানি ছেড়েছে, ইসলামিক ব্যাংকগুলো ছাড়ছে, তো সেই জায়গায় মার্কেটটা এখন অনেক বড় হয় নাই, ফলে আসল জায়গায় আমার মনে হয় আমাদের মূল কালচারটা করা উচিত।